সবাইকে স্বাগত। আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আমি আবারও বলি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 35 থেকে 40 নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি আমি দেখিয়ে দেব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন। কেন? পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি রচিত, সম্পূর্ণ আপডেট একটি চূড়ান্ত সাজেশন। শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করে A to Z পড়ে যাবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। আমি আবারও বলি যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে 100 টাকার বিনিময়ে হলেও সাজেশনটি সংগ্রহ করবেন। এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই দেখতে হবে না। ঠিক আছে, আমি মূল কথায় চলে আসি। এখানে লিখিত পরীক্ষা কি, সিভিল সার্জন কার্যালয়ে লিখিত পরীক্ষাটা কি এটাকে বুঝতে হবে। কারক থেকে, এক কথা প্রকাশ থেকে, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, ইংরেজি পার্ট থেকে, প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস থেকে থাকবে, ট্রান্সলেট অবশ্যই থাকবে, শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, তারপরে গণিত, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। লিখিত পরীক্ষা মানে এতটুকুই, কথা বোঝেন কিন্তু। হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে রয়েছে কি 1 নম্বরে কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখানে ফার্স্টটা থাকবে, ফার্স্টটার জন্য আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। হ্যাঁ, তারপরে 2 নম্বরে রয়েছে বাক্য সংক্ষেপণ করুন। আমি শুধু টপিকগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো বুঝলে এগুলো অনুযায়ী পড়বেন, আপনাদের জন্য যথেষ্ট। আর যারা বোঝেন না এবং কি কোথায় থেকে সংগ্রহ করবেন, এখানে ওখানে সার্চ করে লাভ নেই। আর শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করে আপনি শুধু A to Z পড়ে যান, সকল তথ্য ওখানে দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধান সহ পেয়ে যাবেন। ঠিক আছে, বাক্য সংক্ষেপণ করুন। হ্যাঁ, এখানে 5টা দেওয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 3 নম্বরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার, অথবা যতটা থাকে 2টা থাকলে 2টার জন্য 2 নাম্বার আপনাকে দেওয়া হবে। তারপরে 4 নম্বরে রয়েছে সমার্থক শব্দ লিখুন। এখানে 2টা দেওয়া হয়েছে, 2টার জন্য 2 নাম্বার। তারপরে থাকতে পারে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন, অথবা এখানে থাকতে পারে যে বর্ষাকাল সম্পর্কে কিছু লিখুন, শীতকাল সম্পর্কে কিছু লিখুন, এগুলো থাকতে পারে। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। প্লুরাল ফর্ম কি, তারপরে নাউন থেকে থাকবে, তারপরে প্রিসিপ ফর্ম থেকে থাকবে, তারপরে ক্যাটল কোন ধরনের নাউন, এগুলা থেকে 4 থেকে 5 নাম্বার এখানে থাকবে। ঠিক আছে, তারপরে এখান দিয়ে রয়েছে আপনাদের পূর্ণরূপ থেকে 2 থেকে 5 মার্ক অবশ্যই থাকবে। আপনারা পূর্ণরূপ দেখে যাবেন। ঠিক আছে, পূর্ণরূপ থেকে অবশ্যই থাকবে। হ্যাঁ, তারপরে রয়েছে প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন থেকে 5টা থাকবে, অর্থাৎ আপনার যতটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে। হ্যাঁ, প্রিপোজিশন থেকে 100% শিওর থাকবে। তারপর 8 নাম্বারে দিয়েছে রাইট দ্য মিনিং অফ ফলোইং ভার্বস। ঠিক আছে, এখানে 5টা দেওয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। হ্যাঁ, তারপরে থাকবে একটি প্যারাগ্রাফ, শর্ট করে ইংরেজিতে একটি প্যারাগ্রাফ কিন্তু আপনাদের থাকবে। ঠিক আছে, শর্ট করে একটি ইংরেজিতে প্যারাগ্রাফ থাকবে। জলবায়ু পরিবর্তন, এখানে দেয়া আছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অথবা অন্যান্য প্যারাগ্রাফও থাকতে পারে, ট্রি প্ল্যান্টেশনও থাকতে পারে, লোডশেডিংও থাকতে পারে। হ্যাঁ, এগুলো থাকতে পারে। 5 নাম্বারের জন্য শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখবেন আপনারা। আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ কিন্তু পেয়ে যাবেন। তারপরে গণিত অংশ 10 নম্বরে রয়েছে 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে। 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে, প্রশ্নটির সমাধান সহ দেওয়া আছে, আপনারা এটা দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের মান কিন্তু পাস করে। হ্যাঁ, তারপরে 11 নম্বরে আরেকটি অঙ্ক দিয়েছে x - 1x = 3 হলে x⁴ প্লাস 1/x⁴ কত। এই অঙ্কটা কিন্তু সহজ। হ্যাঁ, আপনারা যদি বোঝেন এই অঙ্কটা কিন্তু সহজ, এখানে সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেন। তারপর রয়েছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়।
দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে সমাধান দেয়া আছে, আপনারা দেখে নেন। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু পাস করে। তারপরে 13 নম্বর রয়েছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত ছিল? এখানে অঙ্কটি সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নিন। সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যেমন প্রথমে রয়েছে এটিএম এবং কি টিন অথবা টিআইএন এর পূর্ণরূপ কি? এখানে পূর্ণরূপগুলোর অ্যান্সার দেওয়া আছে, আপনারা দেখে নেন। খ নম্বরে রয়েছে জাতিসংঘের নামকরণ করেন কি? জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? কত গুরুত্বপূর্ণ, আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তারপরে রয়েছে কোন অক্ষাংশকে মকর ক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়? এখানে কিন্তু উত্তরটি দেওয়া আছে, আপনারা দেখে নিন। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কত? বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং ছোট জেলার নাম লিখুন। বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? খুবই গুরুত্বপূর্ণ, সৈয়দ মাইনুল হোসেন হামিদুর রহমান। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তিকারী নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি এবং পিপা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাই, সংযুক্ত আরব আমিরাত, জুরিক, সুইজারল্যান্ড। তারপরে রয়েছে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তিনি কোন দেশের নাগরিক? তিনি হচ্ছে জাপানের নিহন হিদানোকিও। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? মানে কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা হচ্ছে কামরুল হাসান, 10:6 বা 5:3। ঠিক আছে। আর আমি বলে রাখি, এই জিসান স্যারের চূড়ান্ত সাজেশন কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন, ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর অবশ্যই আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন, সাথে সাথে রিপ্লাই পাবেন। আর অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে A to Z পড়ে যাবেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।